একদম পচা খেতে না, তুমি খেয়ে দেখো। হাঁ করো, হাঁ করো। পান্তুয়া, বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। কি হলোটা কি? বাবা কি হয়েছে কি আরে হয়েছে স্কুলে নাকি? দেরি হয়ে যাচ্ছে, ও খাবে না নাকি? ও আচ্ছা ঠিক আছে, তো কিছুক্ষণ একটু ধৈর্য ধরে খাওয়াও না। যেটা খেতে চেয়েছে সেটা খাওয়াও না প্লিজ। হ্যাঁ, রোজ রোজ উঠে ওর মনের মতো খাবার করবো তো? আমারও তো সময় নেই, তুমি করে দাও। তুমি তো না, জানো যেটা ওটা বললে ঝামেলা করে, বোঝো না কেন একটু? ও ওটসই খাবে। হাঁ করো, হাঁ করো। আচ্ছা মামাই গুড গার্ল না? হ্যাঁ, স্কুলে যাওয়ার আগে কিছু তো খেতে হবে, না খেলে কি করে হবে, তাই না? খেতে হবে, গুড গার্ল। খাবো না, আমি ডিম টোস্ট খাবো। এখন একটু ডিম না গো, আমি পারবো না এখন ডিম টোস্ট বানাতে। ও এটাই খাবে। হাঁ করো পান্তু, হাঁ করো। এই যে গরম গরম ডিম টোস্ট নিয়ে চলে এসেছি। এবার আর রাগারাগি করতে হবে না। এবার তো পান্তু আসুন খেয়ে নেবে। এই তো ডিম টোস্ট চলে এসেছে। নাও স্মাইল মা, স্মাইল 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 স্মাইল। বড়দা ভাই, মেজদি ভাই তোমার ব্রেকফাস্ট টেবিলে রেখে দিয়েছে। হ্যাঁ, আমি যাচ্ছি। টাটা বাবা। টাটা। দাও। বলছি পিঙ্কি বৌদি, আজকে আমি পান্তুয়াকে খাইয়ে দিচ্ছি। পান্তুয়ার ফেভারিট ডিম টোস্ট নিয়ে এসেছি। খেয়ে নে তো শোনা। থ্যাংক ইউ কাম্মু। বলে চোনা মানে খেয়ে নে। যাক, তোমার মনটা এখন তাও একটু ভালো আছে, তাই না রানী? মানে এবছর যে তোমার পড়াশোনাটা হবে না, মানে হবেই না, তুমি করতেই পারবে না পড়াশোনা, সেটা শেষমেশ যে বুঝে গেছো, মন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, এটাই তো অনেক বড় ব্যাপার। এই যে এইসব পড়াশোনার কথা ভুলে গিয়ে তুমি যে সংসারের কাজকর্মে মন দিয়েছো, আমার সত্যি খুব ভালো লাগছে দেখে, জানো? এনে তো শোনা, তুই খেয়ে নে। না পিঙ্কি বৌদি, ব্যাপারটা সেটা না। আমি পান্তুয়াকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম কারণ তোমার একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে। আর শোনো, আমি পান্তুয়াকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ততক্ষণ তুমি তোমার ফোনটা খোলো, ওখানে আমি একটা ভিডিও পাঠিয়েছি, তার সঙ্গে একটা মেসেজও আছে। তুমি ভিডিওটা মন দিয়ে দেখো কিন্তু, আর মেসেজটাও পড়ো, ওকে? পেট ভরে গেছে? আচ্ছা ঠিক আছে, আজকে পান্তুয়াকে আমি স্কুল বাসে তুলে দেবো, ঠিক আছে? এসো পান্তু, জুতো পরানো। সাবধানে যাও। হ্যাঁ, পান্তু আসো না, চল মামাকে টাটা করে দাও। বাই বাই মাম্মা। বাই সোনা। আস্তে আস্তে পান্তুয়া, যা দৌড়োয় না, দাঁড়াও আস্তে। পিঙ্কি বৌদি, বলছি ভালো করে ভিডিওটা দেখে নিও, হ্যাঁ? আর একটা কাজ করো, ভিডিওটা দেখার সময় দরজাটা বন্ধ করে দিও, সুবিধে হবে। ওই কি বলো তো, কিছু জিনিস আড়ালে দেখলেই ভালো। কি ভিডিওর কথা বলে গেল রানী? কি ভিডিও পাঠিয়েছে আমাকে? চোখ মুখ তোমার একদম ভালো ঠেকছে না। ভিডিওটা দেখার পর তোমার প্রিয় বান্ধবী তোমার পার্টনার ইন ক্রাইমকে সেন্ড করার ঠিক 1 ঘন্টা পর আমাদের বাড়ির বাইরে যে রাস্তাটা, সেখানে আসতে বলো। সঙ্গে তুমিও থেকো কিন্তু। আমি তো প্রেগনেন্ট, তাই বেশি দূর যেতে পারবো না। ঠিক 1 ঘন্টা
ঘন্টা? মনে রেখো, আমার কথার যদি নড়চড় হয়, এই পুরো ভিডিওটা আমি সবার সামনে টিভিতে চালিয়ে দেখাবো। সবাই সিনেমার মতো পুরো ঘটনাটা দেখবে, যা গল্প বোঝার বুঝে নেবে। কি করবো আবার? কি হবে? আনিশা, হ্যালো আনিশা, সর্বনাশ হয়ে গেছে আনিশা। মেজো বৌমা, হ্যাঁ মা, হলো? হ্যাঁ। অমলেটগুলো করো। হয়ে গেছে দেবজানি। হ্যাঁ, এই অমলেটগুলো নিয়ে যাও। আসছি। আরে বাবা, দাঁড়িয়ে আছো কেন? ওগুলো নিয়ে আসে, এদেরকে দিতে হবে তো। মা, চাটা বসিয়ে দিচ্ছি। এখনো বসাওনি? তুই খা খা, তোরা খা। এক্ষুনি বসাচ্ছি মা। শুক্লা, হ্যাঁ দাদা। শোনো, কাল রাতে আমি আর বিপাশা পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, বুঝলে? সব দিক বিবেচনা করে দেখলাম, দেখো আমাদের বাড়িতে তো লোক অনেকেই আছে, তাই না? অনেক লোক, মানে একটা গাড়ি, আমার গাড়িটা পড়েও আছে, যাতায়াতের তো কোনো অসুবিধা নেই। তাহলে রানীর পড়াশোনাটা কেন বন্ধ করে দেবো? এটা বোধহয় ঠিক হচ্ছে না। আমার মনে হয় তুমি মত দিয়ে দাও, বুঝলে? আমি একটা ভালো ড্রাইভার, সে ব্যবস্থা আমি করব, দায়িত্ব আমার, করে দেবো। দয়া করুন দাদা, এখন আর এসব কথা তুলবেন না। আটকে গেলি কেন? খা। তুলতে বাধ্য হচ্ছি শুক্লা। চোখের সামনে দেখেছি বাড়ির লোকেরা একটা মেয়েকে জোর করে পড়াশোনা বন্ধ করে তার বিয়ে দিয়ে দিচ্ছে। একটা মেয়ে শিক্ষিত হতে পারতো, নিজের পায়ে দাঁড়াতে পারতো, সেটা না করে তাকে ঘর বন্দি করে রাখা হচ্ছে। এটা তো একটা ক্রাইম শুক্লা। আর আমার অবস্থা দেখো, একটা শিক্ষিত পরিবারের থেকেও চোখের সামনে দেখতে হচ্ছে রানীর পড়াশোনা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাকে কলেজ থেকে টেনে বাড়িতে নিয়ে আসা হচ্ছে, প্রেগন্যান্সি দোহাই দিয়ে তাকে হিমিউলেট করা হচ্ছে। আমার না মনে হচ্ছে আমরা সত্যি শিক্ষিত তো নাকি নাকি সবাই সবাই অশিক্ষিত মানুষ। আচ্ছা শুক্লা, তোমরা বুঝতে পারছো না যে যে এই সব করে রানীর মনের অবস্থাটা কি হচ্ছে, কতটা খারাপ হচ্ছে? জয়, তুইও কি বুঝতে পারছিস না রে? কাকিমণি, একটা কথা বলছি, অন্যভাবে নেবেন না প্লিজ। আসলে যাকে যেটা মানায় জানেন তো, আমাদের রানী পড়াশোনা করবে, ডাক্তার হবে, এটাই তো ঠিক লাগে, তাই না? আর তাছাড়া সারা জীবন সংসার ধর্ম পালন করে যাবে, আমার মনে হয় সেটা রানীও কোনোদিন স্যাটিসফাইড হবে না। আর কোনো কিছু কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া তো উচিত নয়। আবার সকাল সকাল শুরু করে দিলে তো তোমরা দিদি ভাই। দেখো কেমন সকাল উস্কাচ্ছ। কাল রাতেই তো যা বোঝানো হয়ে গিয়েছিল। আর আজ সকালে ঘুম থেকে উঠে দেখি দিব্যি পান্তুয়াকে খাইয়ে স্কুল বাসে তুলে দিল তো। আমার তো ছোট বৌমাকে ঠিকঠাকই লেগেছে। মেজদি ভাই, হ্যাঁ, আমি পান্তুয়াকে স্কুল বাসে তুলে দিয়ে এসেছি। খুব ভালো করেছো। এবার তাড়াতাড়ি বসো আর ব্রেকফাস্টটা করে নাও। থ্যাংক ইউ রানী। আরে বসো বসো বসো। হ্যাঁ, তাড়াতাড়ি রানী বসে খেয়ে নাও। অনেক বেলা হয়ে গেছে, বসো, আস্তে করে বসো। ওই কুমু, অমলেটটা দে। কতবার বারণ করেছি যে এত দেরি করে ব্রেকফাস্ট করবে না। দে, জুসটা দে। এই জন্যই তো গা গোলায়, খালি পেটে থাকলে গা গোলাবে না। কি হলো, মুখটা ভার কেন? ভার করে থাকার মতো কিছু হয়নি। বাচ্চাটা হয়ে যাক, তারপর না হয় পড়াশোনা করো। তোমার পড়াশোনাতে আমার কিন্তু কোনো আপত্তি নেই, বাচ্চাটার জন্যই যা। আমি কি করব বলো? এ বাড়ির সন্তান তো, আমাকে তো খেয়াল রাখতেই হবে।
রানীকে তো আর তোমরা চেনো না কাকিমণি। ও যেটা প্ল্যান করে সেটা করেই ছাড়ে। ওর মাথার মধ্যে যে কি ঘুরছে সেটা ও আর স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। মন খারাপ করো না, ভালো করে খাও দেখি, খাও, শুরু করো। মন খারাপ করার তো কিছু নেই মা। আমার কপালে যদি পড়াশোনা করা থাকে তাহলে হবে, আর নয়তো হবে না। কি পিঙ্কি বৌদি, ঠিক বলছি না? রানী, ভিডিওটার ব্যাপারে তোমার সাথে আমার কিছু কথা আছে। আর ঠিক 15 মিনিট আছে তোমাদের হাতে। রাস্তার মোড়ে তুমি আর আমির সাথেই দাঁড়াবে, না হলে যেমন কথা তেমন কাজ। রানী কথার খেলাপ করে না। বাড়ির টিভিতে টেলিকাস্ট হবে ভিডিওটা, আর 24 ঘন্টা রিপিট টেলিকাস্ট।